শোরুমে চলে আসছি। আর বর্তমানে আমরা যে শোরুম আসছি এটা হচ্ছে সুজুকির শোরুম। এই শোরুম থেকে আমরা মূলত আজকে বাইকটা নিচ্ছি। গ্রামে চাষ করে যখন জীবনে প্রথম বাইক কিনতে আসে তখন সমস্ত ব্লগার ট্লগার সব বাইক করে লয়ে হায়ার করে লয়ে শোরুম নদ্দাতে অবস্থিত, সেটাতে চলে আসলাম। আর এখান থেকেই আজকে আমরা হাসান ভাইয়ের জিগজার এফআই এবিএস যে বাইকটা সেটা নেব। আর এই বাইকটার মূলত দাম পড়বে 2,67,000। আর অন্যান্য কাগজপাতির যে পেপারস ওয়ার্কের কাজ আছে সেগুলো মিলিয়ে পড়বে 17,000। টোটাল 2,84,000 টাকাতে আমরা এই বাইকটা আজকে নিয়ে যাচ্ছি। তো চলুন আমরা বাইকের কাছে যাই এবং দেখায় যে বর্তমানে কি কাজ চলতেছে। সবাই মানে আমাদের ফ্যামিলি থেকেও সবাই আগে বলে যে তোমরা আগে নিরাপদভাবে বাইক চালাও, এটাই আশা করি।
আর বাইক তো ভাই একটা খুবই রিস্কি একটা কি বলে বাহন। তো এই বাহনে দেখা যায় যে অ্যাক্সিডেন্টের একটা ভয় থেকেই যায়। তো আমাদের ফ্যামিলি থেকে সবাই বলে আগে যে তোমরা সেফলি রাইড করবা, যাতে করে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। কিন্তু আমাদের বয়সের যারা, তারা সেফলি কতটুকু রাইড করে তা হচ্ছে শেষে আমাদের বাইক রেডি, টাকা ট্রান্সফার হয়ে গেছে, ক্যাশ টাকাও দিয়ে ফেললাম। তো হাসান ভাই, আসলে অনেক কষ্টের পর নিজের অর্জিত অর্থ দিয়ে বাইকটা কিনতে পারলাম, এর জন্য খুব খুশি আমি যে নিজের অর্থে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি। তো অবশেষে বাইকটি আমি নিয়েই ফেলেছি। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার বাইকটির আরও ভিডিও, আরও ফটো। তো পাশাপাশি হচ্ছে সুযোগে থেকে আমরা জানি যে আসলে তেমন কোনো গিফট পাওয়া যায় না। তো সেই হিসাবে আমি একটা গিফট পেয়েছি, বাইকের ডাস্ট কভারটা। তো আমি মনে করি যে এটা আমার জন্য খুবই হেল্পফুল বা উপকার হয়েছে। তো পাশাপাশি আরও কিছু আরেকটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে সুজুকি থেকে কিন্তু বাম্পার অপশনটাও রাখে না। বাম্পার কিন্তু ইয়ামাহাতে, তারপর বাজাজে দিয়ে দেয়, কিন্তু ওনারা বাম্পারটাও দেয় না। এটা নাকি কোম্পানিও প্রোভাইড করে না। ছিল আমরা মনে করি। হ্যাঁ, বাম্পারটা কিন্তু একটা বাইকের জন্য খুবই জরুরি প্রোডাক্ট, কিন্তু ওনারা দেয় নাই। আশা করি ভবিষ্যতে দিবে। তো তো অবশেষে যাই হোক, সব কিছু মিলিয়ে খুশি আছি। দেখা হবে পরবর্তীতে। চলুন আমরা বাইকটা এখন বুঝে নিই।